ভিডিওটা তোমাদের আনন্দ দেওয়ার জন্য করলাম। ভিডিওটি পুরোটাই ছবির অনুসরণে তৈরি, অনেক কষ্ট করে করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইম্পসিবল। এই 6 মাস যদি আমি আপনার সাথে এক ছাদের তলায় থাকি, তাহলে আমি বিক্রমকে কি কৈফিয়ত দেব? ও আমার সম্পর্কে কি ভাববে? না, এটা হতে পারে না। আমি থাকতে পারবো না। বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে, কোর্ট একসঙ্গে থাকতে বাধ্য করবে, নিজের ইচ্ছের কি কোনো দাম নেই? নাও কেটে পড়ো। কেটে পড়ো। মানে এইভাবে হঠাৎ করে আমাকে চলে যেতে বললে আমি কোথায় যাব? সেটা এতক্ষণ প্যান প্যান করার আগে ভাবার দরকার ছিল, তাই না? কোর্ট আমাদের 6 মাস সময় দিয়েছে। 6 মাস একসাথে থাকতে বলেনি তো। কোথায় যাবে বলো? বাপের বাড়ি? নাকি তুমি জানো বিক্রম কোথায় থাকে? শোনো, তোমাকে আমার বাবা মায়ের সামনে দিয়ে হাসি খুশি নিয়ে আসবো বলেছিলাম, আর সেটা আমি করেছি। এখন তুমি চলে গেলে আমার বাবা মা কি করে ম্যানেজ করতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ বলুন বলুন। হাতি কাদায় পড়লে তো চামচিকেও লাথি মারে। হাতিকে তো আর আমি কাদায় পড়তে বলিনি, তাই বাড়াবাড়ি না করে বাকি কয়েকটা দিন চুপচাপ এখানে শান্তিতে থেকে যাও। থাকতে হলে আমার কিছু শর্ত আছে। 1, আমাকে অকারণে উত্তেজিত করবেন না। 2, আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবেন না। প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। অ্যান্ড ফাইনালি, আমার সমস্ত খরচার দায়িত্ব আমার। মানে বিক্রমের সাথে যখন দেখা হবে ও সব শোধ করে দেবে। সুতরাং হাফ বাড়ি আপনার, হাফ বাড়ি আমার। ওই রুমটা আমার, এই রুমটা আপনার। বাবা, আম্বানির নাতনি, প্রপার্টি ভাগ করে দিলে। শোনো, তুমি আমার ফ্ল্যাটে থাকছো, তাই শর্ত আমি দেব। সপ্তাহে 3 দিন তুমি রান্না করবে, 3 দিন আমি। 3 দিন তুমি ঘর পরিষ্কার করবে, 3 দিন আমি। সানডেটা ছুটি, ওদিন আমি বাইরে কাটাবো। আর ফাইনালি, দুঃস্বপ্নে ডাকলেও তুমি আমার রুমে পা দেবে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যদি সত্যি আপনার বউ হতাম, আমাকে দিয়ে এত কাজ করাতেন? না, কখনো না। তাকে আমি রানীর মতো মাথায় করে রাখতাম, দেবীর মতো আমার মনের সিংহাসনে জায়গা দিতাম। তার সাথে আমি বন্ধুর মতো ব্যবহার করতাম।